বরবাদ ভার্সেস জঙ্গলি ভার্সেস দাগি। তো এই তিনটা সিনেমা আসতে ভাই এই রোজার ঈদে। তো এই তিনটা সিনেমার মধ্যে কোন সিনেমাটা সেরা হতে পারে রোজার ঈদের মধ্যে, তো সেটাই বলবো এই ভিডিওতে। তো হেই গাইস, আমি সফর। তো তোমরা সবাই জানো যে মেগাস্টার শাকিব খান এবং কি মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমাটা আসতেছে ভাই রোজার ঈদে। তো তারপরে ভাই জঙ্গলি সিনেমাটা আসতে যাচ্ছে রোজার ঈদে। তো তারপরে ভাই আরফিন নিশুর দাগি সিনেমাটা আসতে যাচ্ছে রোজার ঈদে। তো এই তিনটা সিনেমা ভাই একসাথেই আসতে যাচ্ছে। তো একসাথে যখন এই তিনটা সিনেমা আসতে যাচ্ছে, তো তিনটা সিনেমা ভাই এখন কম্পেয়ার হবে যে কোন সিনেমাটা বেশি চলতে পারে, এমনকি আমরা র্যাঙ্কিং করবো এখন যে কোন সিনেমাটা 1 নম্বরে, কোন সিনেমাটা 2 নম্বরে, কোন সিনেমাটা 3 নম্বরে। প্রথমে আমরা কথা বলবো এই 3 সিনেমাটার কোয়ালিটিফুল সিনেমা কোনটা। তো প্রথমে যদি বলি যে বরবাদকে নিয়ে, তো বরবাদের হাই কোয়ালিটি আমরা টিজারে দেখতে পারছি এবং কি যেগুলো সিন আমরা দেখতে পারছি, তো ওই রকম সিন ভাই আমরা বাংলা সিনেমায় এর আগে আমরা কোনোদিন দেখি নাই। তো কোয়ালিটি হিসাবে তো আমার ঠানে 1 নম্বরে ভাই বরবাদ আছে। 2 নম্বরে যদি বলি ভাই জঙ্গলি আছে। তো জঙ্গলির যেটা ভাই আমরা রেফারেন্স দেখতে পেলাম, জঙ্গলি যেটা কালার গ্রেডিং দেখতে পেলাম ভাই, এটা ভাই আউটস্ট্যান্ডিং। কারণ জঙ্গলির যেটা প্রি টিজার এসেছিল, তো ওইখানে আমরা অনেকটাই নেগেটিভ কথা বলছিলাম যে জঙ্গলির ভাই কালার গ্রেডিং ঠিক না, জঙ্গলির ভাই কালার গ্রেডিং ভালো করে নাই। তো জঙ্গলি এখন ভাই ফাইনালি আমাদের সমালোচনা শুনছে, শোনার পরে এটিতে বসে ভাই এগুলো ভাই ঠিক করছে জঙ্গলির ডিরেক্টরে। তো জঙ্গলির ভাই আমি 2 নম্বর রাখবো। 3 নম্বরে আমি দাগিকে রাখবো আরফান নিশুর। কারণ দাগি সিনেমাটা যেটুকু আমরা এক্সপেকটেশন রাখছিলাম, তো ওই এক্সপেকটেশন আমাদের পুরা করতে পারে না। আর যেভাবে কালার গ্রেডিং করছে, তো আমার মনে হচ্ছে জঙ্গলির থেকে ভাই এটার কালার গ্রেডিং অনেকটাই পিছিয়ে আছে। তোমরা নিজে ভিডিও এখানে প্লে করে দেখে তার বাদে তোমরা কমেন্ট করবে যে কোনটার বেশি বেস্ট আছে। তো আমার মধ্যে 3 নম্বরে ভাই দাগি আছে। তো ওভারঅল এখানে যদি বলি ক্যারেক্টারকে নিয়ে, তো এখানে জঙ্গলির ক্যারেক্টার আমি যদি বলি জঙ্গলির ক্যারেক্টার কি হতে যাচ্ছে, তো প্রি টিজারে আমরা দেখছিলাম যে একটা টক্সিক লাভার হতে যাচ্ছে, কিন্তু আমরা এই টিজারে দেখতে পারছি যে টক্সিকের থেকে ভাই একটা মেয়েকে বাঁচানোর যেটুকু দায়িত্ব সেটুকু নিছে। তো ওভারঅল এখানে ভাই কনফিউজ করছে জঙ্গলিতে। পরে ভাই দাগি, তো দাগির এখানে ভাই ক্যারেক্টার ডেভেলপ, যে জেলে থাকে, জেলে থেকে বাইরে আসে, কি নির্দোষ হতে পারে এখানে আরফান নিশু, কিন্তু ভাই এখানে জেলে তাকে ভরে দেওয়া হয়েছে, তারপর কি সমাজে ভাই গ্রহণ করে না। তো তারপরে মেগাস্টার শাকিব খানের কথা, মেগাস্টার শাকিব খান একজন সুইট লাভার থাকে, লাভার থেকে ভাই অ্যানিমেল হয়ে যায় একবারে পুরোটাই ভাই রক্তাক্ত এবং কি পুরো দেশ ভাই বরবাদ করে দেয়। তো এখানে যদি আমি র্যাঙ্কিং করি, প্রথমে ভাই বরবাদকে রাখবো, কারণ বরবাদের মতন ক্যারেক্টার ডেভেলপ ভাই এখানে কোনো সিনেমায় করতে পারে নাই এবং কি বাংলার ইতিহাসে ভাই কোনো সিনেমায় করতে পারে নাই। তো এখানে ভাই প্রথমেই বরবাদকে রাখবো, আর দ্বিতীয়তে আমি জঙ্গলিকে রাখবো। জঙ্গলির যেটা ক্যারেক্টার ওইটা ভাই আমার কাছে খুবই ভালো লাগছে। আর তৃতীয়ত আমি এখানে ভাই দাগিকে রাখবো আর আরফান নিশুকে। আর ওভারঅল যদি বলি এখানে মিউজিক কোয়ানটাই বেশি ভালো হয়েছে, যেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ছিল। তো এখানে আমার কাছে ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভাই যদি বলি জঙ্গলি, তো জঙ্গলিটা আমার কাছে সুইট পারফেক্ট একবার মিশে ভাই ধাপে ধাপে আমার কাছে সব থেকে ভালো লাগছে। এখানে ভাই দাগিরটা আমার কাছে মিশে ভাই পুরোটাই জবরদস্ত লাগছে। কিন্তু এখানে ভাই বরবাদের মিউজিক ভাই আলাদা ধরনের একটা ফিল দেয়, যেটা মনে হয় যে একটা সিনেমা দেখতে আসি, একজন লার্জার দ্যান লাইফ সিনেমা দেখতে আসি। তো আমার মনে হয় যে বরবাদ ভাই 1 নম্বরে থাকবে। এটা তোমরা 3টা টিজার ভাই একসাথে প্লে করে তোমরা দেখবে। এটা আমি একসাথে প্লে করে দেখার পরে ভাই এই ভিডিওটা বানাইছি। তো 1 নম্বরে ভাই বরবাদটা থাকবে, 2 নম্বরে দাগি থাকবে। তো এখানে ভাই জঙ্গলিটা অতটা আগে যায় নাই, কিন্তু এখানে ভাই দাগির ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটাই ভালো হয়েছে। তো 3 নম্বরে আমি জঙ্গলিকে রাখবো। তো ওভারঅল এখানে যদি পারফরমেন্সের কথা বলি, তো পারফরমেন্স ভাই এখানে সবাইকে যার মতো নেক্সট লেভেলের পারফরমেন্স দিছে। তো এখানে ভাই সিয়াম আহমেদ ও ভাই পারফেক্ট, তার কেরিয়ারের সব থেকে বেশি বেস্ট এখানে দিছে। তো তারপরে ভাই আমি যদি বলি দাগির আরফান নিশুকে, তো আরফান নিশু এখানে ভাই কেরিয়ার বেস্ট পারফরমেন্স দিছে। তো ইয়ার থেকে পারফরমেন্স বেশি আমার ঠান ভালো লাগছিল ভাই সুরঙ্গতে। তো সুরঙ্গর থেকে ভাই এটাই পারফরমেন্স আমার কাছে আরফান নিশুর ভাই অনেকটাই খারাপ হয়েছে। তো এখানে দুই মেগাস্টার শাকিব খান, তো মেগাস্টার শাকিব খানের 80 বছর কেরিয়ারের যত পারফরমেন্স দিয়েছে, আর মেগাস্টার শাকিব খান নিজেই বলছে যে এরকমভাবে আমাকে কেউ প্রেজেন্ট করে নাই। তো বাবা মেগাস্টার শাকিব খানের কেরিয়ার যতগুলো সিনেমা হয়েছে সব থেকে ভালো পারফরমেন্স ভাই এটাই দিছে, যেটা আমরা বলছিলাম যে দরদে বোধহয় বেশি ভালো পারফরমেন্স দিয়েছে, দরদের থেকে ভাই 1000 গুণ বেশি ভাই এটাই বেটার পারফরমেন্স দিয়েছে মেগাস্টার শাকিব খান। তো এইখানেও আমি 1 নম্বরে ভাই বরবাদ মেগাস্টার শাকিব খানকে রাখবো, 2 নম্বরে ভাই আরফান নিশুকে রাখবো, 3 নম্বরে ভাই আমি সিয়াম আহমেদকে রাখবো। আর ওভারঅল 1 থেকে 2 3 নম্বর তুমি কাউন্ট করি, তাহলে 1 নম্বরে বরবাদ, 2 নম্বরে জঙ্গলি, 3 নম্বরে আমরা দাগিকে রাখবো। তো আমার এই মতামত নিয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট করবে। আর আজকে আসতে যাচ্ছে বরবাদের 7টা বাজায় ধামাকা, এটার জন্য তোমরা রেডি থেকো। আর তোমাদের কি মতামত প্লিজ তোমরা কমেন্ট করো যে কোন সিনেমাটা 1 নম্বরে থাকার দরকার, কোন সিনেমাটা 2 নম্বরে, কোন সিনেমাটা 3 নম্বর, এটা অবশ্যই কমেন্ট করে যাবে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।